বাইরে প্রচন্ড ঠান্ডা আর বাবুকে নিয়ে এসেছিলাম কারণ মামা বাড়ি ছিল না আর মামিও হচ্ছে অফিস থেকে আসতে লেট হবে বলেছিল, তাই নিয়ে চলে এসেছিলাম। আর দেখো কিভাবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিভাবে রেডি করছে, একটা জ্যাকেট ওপর দিক দিয়ে পরিয়েছে, আবার একটা জ্যাকেট নিচের দিক দিয়ে পরিয়ে দুদিক ধরে জ্যাকেট পরিয়ে হাত নিয়ে যাবে বলে রেডি করছে মামা ওকে। আর কালকে হচ্ছে ড্রয়িং এক্সাম, তাই গুড়িয়া বসে বসে ড্রয়িং করছে। ড্রয়িং এ হচ্ছে খরগোশ আর গাছ আর হচ্ছে ঘর আঁকতে দেবে, তো সেগুলোই প্র্যাকটিস করছিল বসে বসে। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো আবারও পাখির কলরব দিয়ে আমাদের সুন্দর সকালটা শুরু করছি। আমি ঝুম্পা, তোমরা দেখছো ঝুম্পা ইউটিউবার অ্যান্ড বিউটি। তো এই পাখিগুলো প্রায় প্রতিদিনই আমাদের বাড়িতে চলে আসে, ওদেরকে প্রতিদিন ঝুড়ি ভাজা খেতে দিই আর সেটা খেয়ে দিয়ে ওরা আবার চলে যায়। দেখো এদিকে ছড়িয়ে দিয়েছে। আর ওই দুটো রামশালিক আছে, রামশালিক তোমরা দেখেছো কি জানি না। দেখো ওরা কিন্তু প্রায় দিন কিন্তু এরকম ঝগড়া করে, মানে এই শালিকগুলো ওদেরকে কিছু খেতে দেবে না, ওরা দুজনেই খাবে, এরকম একটা ব্যাপার। তো এইভাবেই দিনটা শুরু করছি আজকে। তো তোমাদেরকে তো আমি আগের দিনকে বললামই যে গুড়িয়ার ড্রয়িং পরীক্ষা। আর দেখো বিছানা টিছানা কিন্তু আমার কিছুই গোছানো হয়নি, বাড়িতে এসে গোছাবো, কারণ আজকে উঠতে হচ্ছে আমার অনেকটা লেট হয়ে গেছে, 7টা বেজে গেছে। আর 7:30টার সময় হচ্ছে ওর অটো আসে, তো আমাকে কোনো রকমের রাস্তা পর্যন্ত পৌঁছে দিতে হবে। তো আমি হচ্ছে এসে বাড়িতে এসে গোছাবো, সেটাই প্ল্যান করে আছে। আর ও ফোন দেখতে দেখতে কিন্তু খাচ্ছে, কারণ ফোন দেখতে দেখতে খেলে আমার চাপটা একটু কম থাকে, অর্ধেকটা না হলে খেয়ে উঠে যাবে। ফোনটা দেখতে দেখে খেলে পুরোটা ফিনিশ করবে, সেই জন্যই হচ্ছে ফোন দেখে দেখে খাচ্ছে। আর আগের দিনকে তোমাদেরকে বলেছিলাম স্কুলের প্রজেক্ট হচ্ছে স্নোম্যান আর ক্রিসমাস ট্রি বানাতে বলেছে। আর এটা হচ্ছে ফিনিশিং লুক, যেটা হচ্ছে বানিয়ে এরকম হয়েছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর তোমাদেরকে বললামই আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, থাম্বনেল দেখে বুঝতেই পারছো কোথায় যাওয়ার কথা আছে, কিভাবে যাত্রা করো যাতে পড়ে যায়, পড়ে না যায় সেই জন্য কিন্তু এইভাবে যাচ্ছে। তারপর আমি ওর হাতে জাস্ট কটা ফটো তোলার জন্য ওর হাতে দিলাম, তারপর আমি আবার নিয়ে নেবো। তো আরুষি স্কুল তো ছুটি হয়ে গেছে, আর দেখো আরুষি এসে হচ্ছে মানে আজকে পরীক্ষা শেষ, আজাদি। আর আজকে হচ্ছে আমরা এই জায়গায় যাবো, তোমার সাথে শেয়ার করবো, তার জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। আর বাড়িতে দেখলাম যে কোনো কাজই হয়নি, তো আমি তো তাড়াহুড়ো করে চলে গেছিলাম। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই আমার দেরি হয়ে গেছে, মানে প্রায় 7:30টা বেজে গেছিলো। 8টার মধ্যে স্কুল কোনো রকমে রেডি হয়ে ধুয়ে দিয়ে ওকে রেডি করে আমি চলে গেছিলাম। তো এখন বাড়ির কাজ টাজগুলো সারবো, সেরে আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, তো বেশ কিছু রান্নার ব্যাপার নেই, গ্যাসও শেষ হয়ে গেছে, রান্না করতে হবে উনানে। তো আমি তো রান্না করবো না, আজকে করবে মা। তো চলো চটটা করে কাজ টাজগুলো ছেড়ে দিই, তারপর স্নান টান করে ছাদে গিয়ে তোমার সাথে কথা বলবো। একটু রোদ খুঁজবো, প্রচন্ড ঠান্ডা লাগছে, তো ছাদে গিয়ে বসে থাকবো, স্নান টান ছেড়ে নিই। চলো টকটা তোমাদেরকে তো আগেই বললাম সকালবেলা কিছুই খাওয়া হয়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে একদম। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, স্কুল তো ছুটি হয়েছে 10টার সময়। তারপর বাড়িতে এসে দেখলাম মা চা করে রেখেছে আর চাটা খেলাম। বেশ ভালো লাগছিল, এই ঠান্ডার সময় গরম গরম চা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর চাটা ইটস মাই ফেভারিট, আমার খুব ভালো লাগে চা খেতে। আমাকে সারাদিন যদি চা খেতে দেওয়া হয় আমি চা খেয়েই থাকবো, এরকম একটা ব্যাপার। তো এখন প্রায় ঘড়িতে 1:30টা বাজে, আর দেখো স্নানটা সেরে ছাদের মধ্যে বসে বসে রোদ পুইছি। আর আরুষি দেখো ওখানে হচ্ছে কাজ চালাচ্ছে, ওর কাজ নেই, খাম্বার কাজগুলো করছে, আর টোলে লাগবে চেয়ারে বসে বসে কাঠগুলো নিয়ে কি করছিস, তুই কি করছিস? হ্যাঁ কি বলছে ঠাকুর? হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? বিকেল দুপুরবেলা বলেছিলাম, আর মা বলেছিল যে হলো এক জায়গায় যাবে, এখন যাচ্ছি, রাত হয়ে গেছে, এখন যাচ্ছি, রেডি হয়ে গেছে। চলো জুতোটা পরে নি, আসো আসো। সে পাপা দেখো পরে পরে ঘুমাচ্ছে, দেখো তুমি কিছু তো পরে পরে আমরা কিন্তু অ্যাকচুয়ালি বার হয়েছিলাম চণ্ডী মেলায় যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ চণ্ডীর মেলা আরম্ভই হয়নি। বাট আমরা শুনেছিলাম যে চণ্ডীর মেলা আরম্ভ হয়ে গেছে, সেহেতু আমি দিদিকে খবর দিয়েছিলাম আর দিদি এসেছিল চণ্ডী মেলায় যাওয়ার জন্য।
তো যেহেতু যাওয়া হয়নি সেহেতু ওদেরকে নিয়ে তো বাড়ি ফিরে যাওয়া যায় না, তাই ভাবলাম কৈলানের মেলা থেকে ঘুরে আসি। আগেও একবার আমি কৈলানের মেলাতে এসেছিলাম, মানে 2-3 দিন আগে, কিন্তু তখন আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তাই কোনো রকম ভিডিও নিতে পারিনি। তাই ভাবলাম এবারে তো পুরো মেলাটা তোমাদের সাথে শেয়ার করি, আর আমরা কি কি করব মেলাতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। গ্রামীণ ও শিল্প মেলা, যারা আগের ব্লগগুলো দেখেছো তারা দেখেছো হয়তো, আমি প্রত্যেক বছরই কিন্তু এই মেলাতে আসি আর পুরোটা তোমাদের সাথে শেয়ারও করি কী কী করি না করি। এখানে কিন্তু ফাংশন হচ্ছে, আর যাবত 15 দিন ধরেই কিন্তু এখানে ফাংশন হবে। একেবারে সেই আমরা তো অটো করে দর্শকদের বলে স্কুটি রেখে আর অটো করে গিয়েছিলাম, তারপরে আবার ব্যাকে এসে, যেহেতু চণ্ডীর মেলা আরম্ভ হয়নি, ব্যাকে এসে আবার স্কুটি নিয়ে, এটা হচ্ছে কৈলান থেকে আমাদের বাড়িতে একদম হাঁটা রাস্তা, প্রায় 8 ঘন্টা হাঁটা রাস্তা, সেহেতু আমরা আবার স্কুটি নিয়ে তারপর আবার বাচ্চাদেরকে নিয়ে এসছি। হেঁটে হেঁটে তো আসা সম্ভব নয় বাচ্চাদেরকে নিয়ে, আমার মেয়ে তো কিছুক্ষণ পরে পরে বলবে করে নাও মা, তখন আমি পাগল হয়ে যাবো ওর বাবা ছাড়া, সেই জন্য আবার ওখান থেকে গিয়ে স্কুটি নিয়ে এলাম। দেখো ফুচকাটা খেলাম, দেখলে তোমরা, আর এখানে কত কিছু কিনছে। এটা কিন্তু 5 টাকার সেল, যা নেবে এখান থেকে 5 টাকা সমস্ত কিছুই। তোমরা একবার কৈলানের মেলা থেকে গিয়ে ঘুরে আসতে পারো। আমরা যখন প্রথম দিনে গেছিলাম এত কিছু বসেনি, দ্বিতীয় দিনে গিয়ে দেখছি কত কিছু বসেছে, আর আমরা কিন্তু অনেক কিছু কিনেছি। আর দেখো এদের দুজনকে, এত এই খেলাটা জানেই না কি খেলা, এদের দুজনকে শেখালাম এই খেলাটা, মানে আমরা ছোটবেলায় খুব খেলতাম। এরকম হাতের মধ্যে দিয়ে দিয়ে চরকার মতো ঘুরে ঘুরে নিচের দিকে নামবে, খুব ভালো লাগে। আমার মেয়ে তো অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না ওরাতে একদমই। আর কত রকমের গাজরা দেখো এখানে, আমার কিন্তু গাজরা খুব ভালো লাগে, বিভিন্ন শাড়ির সাথে ম্যাচিং করে পরলে দারুণ দেখতে লাগে, বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে যাওয়ার জন্য বেশ ভালো। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে আরুষি শেষ পর্যন্ত হলো, দেখো এই দেখো অনেকক্ষণ চেষ্টা করার পরে হয়েছে। আর দেখো কত রকমের দোলা বসেছে এখানে, নাগরদোলা, ডিস্কো দোলা, এটা কি দোলা আমি নাম জানি না। আর এটা যেন একদম ট্রেন্ডিং এ হয়ে আছে, নাগরদোলায় উঠলেই সবাই কাগজ কুচি নিয়ে উঠছে, আর নাগরদোলার ওপরে উঠে কাগজগুলোকে ছড়িয়ে দিচ্ছে, একদম ট্রেন্ডিং। সব জায়গায় দেখছে এই জিনিসটা হচ্ছে, বেশ ভালো দেখতে লাগে। কিন্তু যখন ওরা কাগজগুলোকে ছড়াচ্ছে তখন কিন্তু নাগরদোলা বন্ধ করে দিয়েছে, আর তাদেরকে খুঁজছিল আর কি কারা উপর থেকে ছড়াচ্ছে, খুঁজে পাচ্ছিল না। তারপরে আবার যখন নাগরদোলাটা স্টার্ট করে ওরা কিন্তু আবার ছড়ানো স্টার্ট করে। তাদেরকে নাগরদোলা যারা দায়িত্বে আছে তারা কিন্তু খুঁজেই পাচ্ছে না, দেখো আবার ছড়ানো কিন্তু স্টার্ট করেছে ওরা। আমরা জাস্ট দেখছিলাম নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমরা হচ্ছে মোয়া দোলাতে উঠেছিলাম। তো আমি ভেবেছিলাম যে দোলাটায় উঠে ভিডিও করবো, কারণ আমি নাগরদোলায় উঠেছি, ডিস্কো দোলায় উঠেছি, ভিডিও করে আমার কোনো প্রবলেম হয়নি। বাট এই দোলাতে যখন উঠেছি তখন তো কিছু হয়নি, তারপরে এমন হচ্ছে যেন ফোন পড়ে যাচ্ছে, ব্যাগ পড়ে যাচ্ছে, এরকম টাইপস হচ্ছিল। প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, প্রায় 1 ঘন্টা 1 ঘন্টার উপরে আমার মাথা ঘুরেছে এই দোলাতে ওঠার পরে। দেখো দোলাটা কিভাবে ঘুরছে, একটা সাইড উপর দিকে উঠে গেছে, একটা সাইড নিচের দিকে উঠে গেছে। আর আমি তো পুরো 3 থেকে 4 বার শুধু বমি করেছি এই দোলাটা ওঠার পরে, মানে আমি আর কখনো এই দোলাতে উঠবো না, এরকম প্রচণ্ড ভয় পেয়ে গেছে এই দোলাতে উঠে। আর দিদির তো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো, আমি কখনো এই দোলাতে উঠিনি আগে। তোমরা কারা কারা এই দোলাটি চড়তে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবে। তারপর একটু কফি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, আর আমার তো প্রচণ্ড মাথা ঘুরছিল, গা গোলাচ্ছিল। দিদি বললো একটু কফি খেতে, ঠিক হয়ে যাবে। কফিটা খেলাম, কফিটা খাওয়ার পরে যখন কৈলানের রাস্তাতে ঢুকলাম তখন স্কুটি থামিয়ে জাস্ট বমি করলাম, তারপরে আমার শরীরটা একটু রিলিফ হলো, মনে হলো। প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই বাই।